নমস্কার বাংলাদেশের সোন ভাই, কেমন আছেন? আমি শুনছি তুমি একটা বয়ান দিয়েছো। বয়ানটা শুনি, তারপরে তোমার ডিটেলস বলছি কি বলা যায়। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের। রাখতে হবে না, ভারতের সাথে ভালো সম্পর্ক তোদের রাখতে হবে না। আমরা শুধু ফারাক্কার বাঁধ খুলে দেবো, বাকি তোরা অটোমেটিকলি ঠিক হয়ে যাবি। তোদের জন্ম আমরা দিছি, যুদ্ধ করে তোদের স্বাধীন আমরা করেছি। তোদের মধ্যে আমাদের বীজ আছে, ভদ্র হয়ে থাক। তাহলে তোর পৈটির যে কটা চামড়া থাকবে চামড়া তুলে নেব, কেউ বাঁচাতে পারবে না। ডক্টর ইউনূসকে আমরা খামু, এক কথাই শেষ। আচ্ছা, আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না, যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটাকে লুটটা খান, আমরা এটা চাই না। এই নেতাগিরির বেশি দিন চলবে না নি, সব নেতা নিচে ফেলবে না। এর জন্য আমাদের প্রয়োজন হবে না, তোমাদের লোকই যথেষ্ট। বিশ্বাস হচ্ছে না কত ক্ষিপ্ত ওরা? দেখেন কত ক্ষিপ্ত জনগণ তোমাদের। আমাকে ডাক্তারের দরকার নাই, ছাত্র দরকার নেই, আগে যেরকম আসলে ওরকম থাকলেই ভালো। যারা মনে করছে যে না এখন আমরাই দেশের মালিক হয়ে গেছি, এখন আমাদের কথাই চলতে হবে, থানা ইত্যাদি, এটা তো আমরা হতে দিতে পারি না। তাহলে আগের 15 বছর কি দোষ করছিল? বুঝছো, ওর জন্যই বলতেছি একটু সাবধান হও, সাবধান হও। বেশি দিন লাগবে না পড়তে, সাপাত করে পড়ে যাবা নিচে। শেখ হাসিনা তো বাংলায় আইছিল, তুমি বাংলাদেশেও ইন্ডিয়ায় আইছিল, এও ব্যাক বাংলা। তুমি কোথায় যাবা না শোন ভাই? ছাত্র দলের নেতা, তোমাদের পালানোর জায়গা নাই আর। ভারত আছে, তোমাদের জায়গা দেবে না নি। ওই পাকিস্তানে জাতি হবে না, ভুক মারি দিই। পাকিস্তানের অবস্থাটা কেমন জানো? দেখো পাকিস্তানের অবস্থাটা কেমন। पाकिस्तान खुद भूखा मर रहा है, अपनी पब्लिक को से नादाल हो चुकी है और उसकी मदद किस क्या करेगा? हमने फलस्तीनियों की मदद। বুঝিছো, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। নমস্কার, ভালো থাকো।